রক্তে মাংসে গড়া মানুষ অথচ ব্যাট করেন ভিডিও গেমের ব্যাটারদের মতো। ঈশান কিষানের কথাই বলছে। ঈশান ব্যাট করেন না যেন তলোয়ার চালান। ক্রিকেটের চিরাচরিত ব্যাকরণ বাদ দিয়ে তিনি শুধু সাহস আর গায়ের জোরে একের পর এক বলকে সীমানা ছাড়া করেন। ছোট্ট শরীর নিয়ে তিনি লম্বা লম্বা ছক্কা মারেন। তার ছক্কাগুলো গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ে, চারগুলো বিদ্যুতের গতিতে সীমানা পার হয়। টি-20 ক্রিকেটে ঈশান ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট 143। পাওয়ার প্লেতে তিনি 200+, কখনো কখনো 250 স্ট্রাইক রেটেও ব্যাট করেন। টি-20তে এ পর্যন্ত 39টি ম্যাচ খেলা ঈশান চার মেরেছেন 118টি, ছক্কা মেরেছেন 62টি, অর্থাৎ প্রতি 2টি চারের বিপরীতে তিনি একটি করে ছক্কা মারেন। শুধু টি-20তে নয়, ওয়ানডেতেও ঈশান আগ্রাসী মেজাজে ব্যাট করেন। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট 102। বাংলাদেশের বিপক্ষে একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন মারকুটে এই ব্যাটার। জাতীয় দলে ঈশান কিষানের থিতু হতে লম্বা সময় লেগেছে। বয়সভিত্তিক দল, তারপর আইপিএল, তারপর তিনি ভারতের জার্সি গায়ে জড়াতে পেরেছিলেন। ঈশান কিষানের জন্ম ভারতের বিহারের নোয়াটায়। মাত্র 7 বছর বয়সে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। তার বড় ভাইও ক্রিকেট খেলতেন। বাবা ছিলেন ঠিকাদারি কাজের ব্যবসায়। আর্থিক অনটন থাকায় বাবার আদেশ ছিল দুইজনই ক্রিকেটার হতে পারবেন না। এরপর ঈশানের ভাই তার জন্য ক্রিকেট ছেড়ে দেন। ঈশান প্রতিদিন পার্টনার মইনুল হক স্টেডিয়ামে অনুশীলন করতে যেতেন। সেখানে উইকেট রক্ষকদের ডাইভ দেওয়ার বিষয়টা বেশ উপভোগ করতেন। ভাগ্যক্রমে একদিন নিয়মিত উইকেট রক্ষক না থাকায় ঈশানকে সেই দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে গ্লাভস হাতে তার যাত্রা শুরু। এরপর কোচ, ভাই এবং সিনিয়রদের পরামর্শে তিনি 15 বছর বয়সে ঝাড়খণ্ডে চলে যান। প্রথমে সেলের হয়ে খেলেন, এরপর অনূর্ধ্ব 16 দলে সুযোগ পান। সেখান থেকে অনূর্ধ্ব 19, এরপর বিজয় হাজারে ট্রফিতে দল পান এবং এরপর ডাক পান রঞ্জি ট্রফিতে, যেখান থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর এরপরে স্বপ্নের জাতীয় দল। এসব কিছু সম্ভব হয়েছে তার বাবা, মা এবং ভাইয়ের সাপোর্ট পাওয়ায়। সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে তার ব্যাটিং দেখার পর নিজে বিস্মিত হয়েছিলেন রাহুল দ্রাবিড়। ঝাড়খণ্ডের বিপক্ষে ঈশানের করা 273 রান আজও রঞ্জি ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে অক্ষুণ্ণ হয়ে আছে। সেই ইনিংস খেলার পথে মোট 14টি ছক্কা মেরেছিলেন তিনি। অধিনায়ক হিসেবেও তিনি বেশ সফল। 2016 সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সেবার ভারত ফাইনাল খেলে, তবে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়। তবুও অধিনায়কত্ব নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। ঈশান কিষান সবসময় মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মানেন। 2016 সালে গুজরাট লায়ন্সের হয়ে আইপিএলে তার অভিষেক হয়। 2017 মৌসুমেও একই দলের হয়ে খেলেন তিনি। 2018 মৌসুমে আইপিএলের নিলামে ছেলের দল পাবার আগে চিন্তায় ব্লাড প্রেশার বেড়ে হাসপাতালে ভর্তি হন ঈশানের বাবা। কিন্তু যখন তিনি শুনতে পান ঈশান বড় অঙ্কে আইপিএলে দল পেয়েছেন, তা শুনে তিনি বেশ উচ্ছ্বাসিত হন। ঈশান কিষানের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2021 আইপিএলে। সেবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি 14 ম্যাচে 57 গড়ে করেন 516 রান। 145-এর উপর স্ট্রাইক রেটের সাথে ছিল 4টি 50। সেই আইপিএল এর পারফরমেন্স তার জন্য খুলে দেয় জাতীয় দলের দরজা। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত 2টি টেস্ট, 27টি ওয়ানডে ও 39টি টি-20 খেলেছেন ঈশান কিষান। ঈশান কিষান বিচিত্র এক চরিত্র। এই চরিত্রে কুসংস্কারও আছে। তিনি যখন মাঠে নামেন আগে ডান পা দেন, লেগ স্টিকের আগে ব্যাট দিয়ে 4টা টোকা দেন, নন স্ট্রাইক এন্ডে পা পাকা করে দাঁড়ান। তিনি কথা বলেন ব্যাটের সাথে, বিশেষ করে যখন বড় রান করে ফেরেন। সে কারণেই কিনা ব্যাটটাও তার হয়েই কথা বলে। এখন তিনি বড় বড় ইনিংস খেলছেন, আরও বেশি পরিণত হচ্ছেন।